আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম হোটেলের স্টাইলে ঝাল ঝাল দেশি মুরগির কষা। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমি সর্বপ্রথম কিছু দেশি মুরগির মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে মাংসগুলোকে হলুদ, লবণ এবং কিছুটা মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিলাম। এরপরে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে কিছু কাঁচা জিরে এবং তেজপাতা দিয়ে দিলাম। এরপর এখানে আমার ম্যারিনেট করা মাংস এবং মশলাগুলো, আলু আর পেঁয়াজ রেডি করে রেখেছি। এরপর আমি গরম তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি খুব মোটা মোটাভাবেই কেটেছি, কারণ দেশি মুরগির মাংসটা রান্না হতে বেশ খানিকটা সময় লাগে। আর পেঁয়াজগুলো যদি একদম মিহি বা চিকন করে কাটা হয় তাহলে পেঁয়াজগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই পেঁয়াজগুলো একটু মোটা মোটাভাবেই কেটেছি। এরপর এখানে মশলাগুলো খুব ভালোভাবে নাড়তে থাকলাম। পেঁয়াজগুলো যতক্ষণ বাদামি রং না আসা পর্যন্ত এভাবে পেঁয়াজগুলোকে ভাজতে থাকবো। ব্রয়লার মুরগির তুলনায় দেশি মুরগি রান্না করতে বেশ খানিকটা সময় বেশিই লাগে, কারণ দেশি মুরগির মাংসটা সিদ্ধ হতে বেশ অনেক সময় লাগে। এই যে আমার পেঁয়াজগুলো প্রায় বাদামি রং ধারণই করে ফেলেছে। এখন আমি পেঁয়াজগুলোর মধ্যে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে ভালোভাবে মাংসগুলো ভেজে নিব। মাংসের কালারটি চেঞ্জ না হওয়া পর্যন্ত মাংসগুলোকে ভালোভাবে মশলার সাথে মাংসগুলোকে ভেজে নিব। মাংসগুলো যখন হালকা হালকা পানি ছাড়তে শুরু হবে তখন তার মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো এখন মাংসর সাথে খুব ভালোভাবে ভেজে নিব। মাংস এবং আলুগুলো ভাজতে ভাজতে এর মধ্যে আমি দিয়ে দিলাম বেটে রাখা পেঁয়াজগুলো দেওয়ার ফলে এখানে মাংস থেকে কিছু পানি বের হতে শুরু হয়েছে। এই পর্যায়ে আমি এখানে কোনো প্রকার পানি অ্যাড করব না। সামান্য একটু লবণ দিয়ে মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি দারচিনি, এলাচ এবং লবঙ্গ দিতে ভুলে গেছিলাম, যার ফলে পরে এগুলো অ্যাড করে দিলাম। এরপর এখানে আমি দিয়ে দিলাম বেটে রাখা মরিচগুলো দেওয়ার পরে তার সাথে দিয়ে দিলাম আদা বাটাগুলো দেওয়ার পরে দিয়ে দিলাম রসুন বাটা এবং জিরে বাটা। একসাথে মশলাগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে মশলাটাকে মাংসর সাথে কষিয়ে নিলাম। এই পর্যায়ে সামান্য একটু পানি ব্যবহার করব, না হলে মশলাটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন, মাংস কষাতে না কষাতেই কী সুন্দর রং চলে এসেছে। এরপরে আমি মাংসগুলোকে ঢেকে রেখে দিয়েছিলাম। ঢেকে রাখার কিছুক্ষণ পরে তারপরে আর কোনো পানি ব্যবহার করিনি না করে সেই মাংস থেকে ঝরা পানি থেকেই আমি মাংসটিকে খুব ভালোভাবেই কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে মাংসগুলো থেকে যখন ওপরে তেল ছেড়ে আসবে তখনই মাংসটা কষানো হয়ে গেছে। এরপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে মাংসগুলোকে ঢেকে দিই। দেখুন, মশলাগুলো উপরে ভেসে উঠেছে, কি দারুণ একটা কালার চলে এসেছে। একটা বিষয় কি জানেন, মাংসটাকে আপনি যত বেশি কষাবেন আপনার মাংস স্বাদটা কিন্তু তত বেশি হবে। শুধু মাংস দিয়ে না, যে কোনো তরকারি আপনি যত বেশি কষাবেন তাতে তার স্বাদটা তত বেশি বৃদ্ধি পাবে। এখানে আমি সামান্য একটু টমেটো সস ব্যবহার করেছি। বিভিন্ন হোটেলে বা রেস্টুরেন্টের রান্নায় আপনি দেখবেন সেখানে ক্যারোটিন, টমেটো সস ইত্যাদি ব্যবহার করে থাকে। আমি এখানে ক্যারোটিন ব্যবহার না করলেও সামান্য একটু টমেটো সস ব্যবহার করেছি। আমার মাংসটি প্রায় হয়ে গেছে। আমি কোনো প্রকার ঝোল রাখবো না, একদম ভুনা ভুনা করব, তাই পানিগুলো একদম শুকিয়ে ফেলেছি। দেখুন আমার মাংসটি দেখতে কি দারুণ লাগছে এবং এর থেকে খুব দারুণ একটি সুগন্ধ বেরোচ্ছে। আমার রান্নাটি প্রায় কমপ্লিট। আমি এখানে একটু পরিবেশনের জন্য মাংসটা নিয়েছি এবং আমরা বাঙালিরা খাবারের সময় ঘি, কাঁচামরিচ ব্যবহার করে থাকি। আজকের ভিডিওটি এ পর্যন্ত। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।